যেই কথাটি ইতিমধ্যে ক্যাম্পাসে অনেকেই বলতেছে, এটা যদি কোনো প্রমাণ কেউ যদি দিতে পারে তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব। এবং আমার ব্যক্তিজিতুর কাছে তারা আমাদের জনপ্রিয়তায় এবং শিক্ষার্থীরা যে ভালোবাসা আমাকে দিচ্ছেন, এই জনপ্রিয়তার কাছে তারা টিকতে না পেরে তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছেন। যদি কোনো রকম গোয়েন্দা সংস্থা বা অন্যান্য যারা আছেন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন কেউ যদি এই সমস্ত বিষয়ের ব্যাপারে একটি বিষয়ে কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমি কোনো নির্বাচন করব না। কিন্তু কোনো রকম ভিত্তিহীন কথা বা কোনো রকম প্রমাণ ছাড়া কেউ যদি এই সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা চালায় তাহলে তার বিরুদ্ধে যে প্রশাসনের পক্ষ থেকে যে শক্ত ব্যবস্থা নিতে হবে। আমাদের কোনো মাদার পার্টি নাই, কোনো ফাদার পার্টি নাই। আমরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলাম সে সকল স্বতন্ত্র প্রার্থীদেরকে আমরা আহ্বান করেছি এবং যারা আমাদের সাথে এসেছে সেই 19 জনকে নিয়ে আমরা একটি প্যানেল দিয়েছি। তো এই কথাটা আসলে বারবার কেন আপনারা ঘুরিয়ে ফিরে আমার দিকে দিচ্ছেন আমি বুঝি না। না আমি বলি আপনাকে, এখানে যারাই প্রার্থী হয়েছেন এবং যারা বৈধ ভোটার লিস্টে যাদের নাম আছে, আমি কোনো ক্যাটাগরাইজ করছি না, আমি শুধুমাত্র সবাইকে ভোটার হিসেবে দেখতে চাই। এখন ভোটাররা যাকে যোগ্য মনে করবে যেই পদে, আমি চাই যোগ্যতার ভিত্তিতে তারা ভোট দিবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদ নির্বাচন, সেখানে তো গ্রামের কোনো ইউনিয়ন নির্বাচন না বা কোনো চেয়ারম্যান নির্বাচন না যে তাকে আমি বললি সেই ভোট দিবে এখানে। তা আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যথেষ্ট মেধাবী, যথেষ্ট সুবিবেচক, তারা বিবেচনার ভিত্তিতে সুচিন্তিত মতামতের ভিত্তিতে তারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিবে। আমি এখানে কোনো ক্যাটাগরাইজ করছি না, আমি সবাইকে ভোটার হিসেবে দেখছি। এখানে আমাদের কর্মী বলতে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে, আমার হয়ে যারা কাজ করতেছে বিভিন্ন হলে, আমার জেলা বলি বা আমার ডিপার্টমেন্ট বলি বা অন্যান্য হলে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন বা দীর্ঘদিন এই ক্যাম্পাসে কাজ করতে গিয়ে যাদের সাথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করছি, আন্দোলন পরবর্তী সময়ে যাদের সাথে বন্যায় কাজ করেছি, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কি যে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো তারাই কিন্তু সাধারণ শিক্ষার্থী, যারা কোনো দলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আপনি যদি আমাদের এই ক্যাম্পাসে কয়েকদিনে যে নির্বাচনী প্রচারণার আমাদের ছবিগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এখনকার জায়গা আমি দেখি না। আমার জাকসু আমাদের অধিকার, জাকসু শিক্ষার্থীদের অধিকার, সেই অধিকার আমরা ফিরিয়ে আনার জন্য তো 24-এ আমরা আমাদের ভাই বন্ধুরা জীবন দিয়েছে। এই অধিকারটা আমরা চাই যে কোনো মূল্যে বাস্তবায়িত হতেই হবে। আমাদের 33 বছরের যে অপূর্ণতা ছিল সেই অপূর্ণতাকে আমরা পূর্ণতা দিতে চাই। এর জন্য যদি আমাদের আবারও রাজপথে নামা লাগে, আমাদের জীবন দেওয়া লাগে, আমাদের রক্ত দেওয়া লাগে, আমরা রক্ত দিব। আমি ব্যক্তিগতভাবে বলেছি যে জাকসুর বিপি হওয়ার জন্য আমরা জাকসু বাস্তবায়নের জন্য এতটা ত্যাগ স্বীকার করিনি, এতটা আন্দোলন করিনি। আমরা শুধুমাত্র জাকসু দীর্ঘ 32 বছর যে বন্ধ ছিল, এই আমাদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, শিক্ষার্থীরা যে তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অধিকারটা বাস্তবায়নের জন্যই কিন্তু আমরা আন্দোলনটা করা। যে শিক্ষার্থীরা তাদের আগামী দিনের নেতৃত্বকে ঠিক করবেন, কে নির্বাচিত হলে তাদের হয়ে কাজ করবেন, প্রশাসনের চোখে চোখ রেখে তাদের কথাগুলো বলতে পারবেন, তেমন নেতৃত্বই শিক্ষার্থীরা বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি। 24 পরবর্তী সময়ে এসে একটি বিশেষ গোষ্ঠী নারীদেরকে বিভিন্নভাবে রাজনীতিতে যে তাদেরকে নিরুৎসাহিত করার জন্য সাইবার বুলিং, ট্যাগিং এবং বিভিন্ন ফেক আইডি খুলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করেছে। তো আমরা সবসময় এগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং আমরা নারীদেরকে আমরা যথাযথ সম্মান দিতে চাই এবং তাদের জন্য একটি শতভাগ একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই। আমরা চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক রাজধানী খ্যাত ছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার অতীতে যে ধারাবাহিকতা সেটি বজায় রাখবে এবং সকল দল, সকল মতের মানুষকে নিয়ে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর আমরা গড়তে চাই।